হারাম দাদা, তোর এত বড় সাহস, তুই মামুকে বদনাম করিস। মামুরা কি না করেছে, পাকিস্তান বাংলাদেশের যে সময় যুদ্ধ হয়েছে কীভাবে তারা বুক করে দিতেছে, আর হাজার হাজার রুগী দেয়, বাঙালি রুগী ফিরিতে দেয়, তোকে মোটো মোট ভাবা যায় না। এরা মামুকে বদনাম করিস, হারাম দাদা। চাচা এ আয় আয় উঠে আয়, আমি এই যে বসলাম, আজকে তোর না দেহে যাচ্ছি না। হারাম দাদা, ভারতের বদনাম করিস, পেঁয়াজ দেবে, রসুন দেবে, কুরবানি সহ হাজার হাজার গরু দেবে, আর সে ভারতের বদনাম। চাচা। আজকে মাথা বাড়ে ভাঙিয়ে দেবো। চাচা। ওই, কি দেবো চাচা? কি হয়েছে? এ লিখুন ভাই, তুই পানি মধ্যে গিয়া কি হয়েছে চাচা? কি হয়েছে? আরে বাবু, আর কইস না, ও যা কইছে তা ওরে আমার পানির মধ্যে নামি জীবনের দরকার। তা আমি শীতি কাবু দেয়, ও আমার হাতে বাইচে গেছে। কি কইছে এমন আমার বুঝাই কদি শুনি দে কি কইছে। ও তুই ওর কাছে শোন বাবু, ওর কাছে শোন। ও ভাই আমার কিছু কয়নি তো, চাচা ভুল বুঝে আমার মারতেছে। চাচারা কলাম কি, চাচা বুঝলো কি? ও লিখন ভাই থাক, ওই আপনি কোন দিন আসলে কি ঘটিছিল? আরে বাবু তালি তুই শোন। পার ঘাটাতে তুমি পারে নাইয়া দিন বন্ধু রে, আমার দিন কি এমনে যাবে বইয়া। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা সামনে তো নির্বাচন, ওই নির্বাচনে হ্যাঁ ভোট সম্পর্কে কিছু কথা বলতে আইছিলাম। আরে বাবু, হ্যাঁ ভোট আবার কি জিনিস? হ্যাঁ ভোট মানে আছে বাংলাদেশ, আর না ভোট মানে আছে মামুকে গোলামি, বুঝতে পারছেন? আরে বাবু, হ্যাঁ ভোট মানে বাংলাদেশ তা তো বুঝলাম, আর না ভোট মানে যে মামুকে গোলামি, সেটা আবার কি জিনিস? চাচা মামুকে গোলামি মানে বুঝলেন না? ওই যুদ্ধের পরের থেকে এই পর্যন্ত আমাকে গোলাম বানায় রাখছে, আর এবার যদি না ভোট যেতে আবারও সারা জীবনের জন্য গোলাম হয়ে থাকতে হবে, বুঝতে পারছেন? আওয়ান, তুই কি করতে চাচ্ছিস? মামুকে গোলামি মানে তুই কি ভারতের কথা করছিস নাই? ও চাচা হয় হয় চাচা হয় হয় হয়। কি করলি? তোর এত বড় সাহস, তুই মামুকে বল না কই? ও তাহলে এই ঘটনা, লিখন ভাই তো ঠিকই কইছে আপনারে। এ মনি, তুই কথাটুকু করলি কি? আমার হাতে অন্য কোদাল রয়েছে, তোরা তো না দেখলি আমার না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আরে বসেন বসেন। আরে থাক, আমি দেখতেছি। চাচা ও লিখন ভাই যা কইছে আপনারে, ও আপনারা ঠিক করে বুঝতে পারি নাই, বুঝেছেন? এই রোদ দূরই আপনার মাথা গরম হয়ে গেছে, আপনি সোয়া জায়গা চলেন, আপনারে বুঝোই করছি। আমি যদি না করতে পারি বুঝোয়ে, তখন আপনি আমার যা পারেন তা করে নেন। চলেন চলেন দিন। চাচা আপনি এই জায়গায় বসেন দিন, বসেন বসেন, এই জায়গায় ঠান্ডায় বসেন, আমি আপনারা বুঝোই করছি। চাচা এই গরম পড়েছে, দাঁড়া একটু খুলিনি। বাবা, আমাদের দেশটাকে ওই গোলাম করে রাখার জন্য যা যা করা দরকার ও তা সবই করেছে। আমাদের দেশটা ধ্বংসের মূলেই ওই মামুরা। আরে বাবু, তুই ভাও কথা না কয়ে কি কি করেছে তুই তাই ক। চাচা একটা দেশকে ধ্বংস করতে হলে প্রথমে তার যুব সমাজ ধ্বংস করতে হবে। সেটা কিন্তু তারা মাদক দিয়ে কিন্তু করে দেখাইছে। কিভাবে? আপনি চারদিকে দেখেন, একটা ছেলে আপনি খুঁজে পাবেন না যে তারা নেশা না করে। যে ছেলেরা দেশের জন্য রুখে দাঁড়াবে, দেশের কাজে আসবে, তারা তা না করে নেশার টাকা জোগাড় করার জন্য বাপের গলায় ছুরি চালাচ্ছে। এই আপনার ভাগ্নে রফিক, সে কি করলো আপনি দেখেন নাই? ও তো রিয়াবে পাঠানি পরে সুস্থ হয়েছে। আগে কি ছিল? আরো আছে। জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে হয়, সেটা তারা করেছে। দেখেন না, স্কুল কলেজে কোনো লেখাপড়া ছিল? ওই কোনে ব্যাঙের ডাক, কোনে কাকের ডাক, আলু ভর্তা মাহানি, এই কি একটু গীত মিশিয়ে নি, এইগুলো শিয়ে তারা কি করবে? নিজের নামও লিখতে পারতো না। এই দেখেন, আমাদের দেশে সব থেকে বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন গার্মেন্টস, এইখানে বিদেশি লোকরা আসে, বাইররা আসে, তাদের ইংলিশে বোঝাইতে হয়। কিন্তু আমাদের যুব সমাজ ও তো নিজের নামই লিখতে পারে না, তাই ইংলিশে বোঝাবে কি রে? আর এই কারণে ওই মামুরা চলে আসতো, মামুরা এসে বড় বড় পদে চাকরি করতো। আর এই আমাদের যারা ছিল, এরা ওই শাক হয়ে যেত, ওই একটু স্যান্ডেল দিয়ে দিত, এই নানান কাজে ছিল নিয়ে যেত। আর তাদের একমাত্র কাজ ছিল যে একে ধ্বংস করে আমরা এখানে আসতে পারবো, বুঝতে পারছেন? ওই বাকি যেটুকু আছে আপনি বাড়ির দিকে চলেন, ওই যে আপনার রাস্তায় বুঝো বাড়ি, চলেন চলেন দিন। চাচা এই পয়েন্টটা বোঝা দে, চাচা এই পয়েন্ট বোঝা দে। যা বুঝানো এই মাসুদ বুঝাবে না, তোর আমার সহ্য হচ্ছে না। চাচা একটা দেশ চালাতে গেলে একটা প্রধানমন্ত্রীর দরকার, আর সেই প্রধানমন্ত্রীকে দানব বানায় ফেলাইছে ওই মামুরা। এই দেখেন, রাষ্ট্রপতির ক্ষমতা রাষ্ট্রপতির কাছে নাই, এই এমপিদের ক্ষমতা এমপিদের কাছে নাই, এই যে পুলিশ প্রশাসনের ক্ষমতা তাদের কাছে নাই, সমস্ত দপ্তরের ক্ষমতা ওই এক প্রধানমন্ত্রীর কাছে। আর এই প্রধানমন্ত্রীকে চালায় আসছে ওই মামুরা।
মামুকে দ্বারা তৈরিকৃত এই দানবীয় প্রধানমন্ত্রী নামক চেয়ার, এই চেয়ারে যেই বসবে না কেন সেই দানব হবে। যত ভালো মানুষ বসে না কেন তার দানবতী বাধ্য। তাই আমাদের প্রত্যেকের উচিত এই চেয়ার ভেঙে ফেলা। মাসুদ চল। চাচা দাঁড়ান চাচা, এই কুদাল দিয়ে সম্ভব না চাচা। এই চেয়ার ভাঙতে হলি আমাদের এবার নির্বাচনের ভোটে আমাদের ভোটের মাধ্যমে এই চেয়ার ধ্বংস করতে হবে। আমি ওরম কইছিলাম। ভোটের মাধ্যমে যদি এই চেয়ারটা ভেঙে দেওয়া যায় তাহলে ওই মামুদের কাছে আর ক্ষমতা গেল না, এই ক্ষমতা আমাদের জনগণের কাছে চলে আসলো। তখন আমরা সবাই মিলে মিলেমিশে বাস করতে পারবো। কের উপর আর অন্যায় অত্যাচার আর হবে না। হায় হায় হায়, এ তো বুঝিনি রে মাসুদ। হয় এ ভাতিজা, এ উঠে উঠে তা তুই আমার বুঝাই কবি না বাবু। চাচা আপনার এই জিনিসটাই আমি বুঝাতে চাইছিলাম, আপনি জিনিসটা না বুঝে আমার দাপড় মারলেন, আমি পানি মধ্যে চলে গেলাম। এরকম ভুলের মধ্যে বাংলাদেশে অনেক লোক আছে, এই ভুলের থেকে আমরা বার হয়ে আসি এবং আমরা সবাই মিলে বাংলাদেশ গই এবং হ্যাঁ ভোটকে জয়ী করি। এবারের নির্বাচনে আমরা সবাই মিলে ভোটকে জয় করি। জয়ী করি।